গণতন্ত্র কেমনে গোলাম তৈরি করে। গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে বলবে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের, আর বাকি মনোনয়ন প্রার্থীগুলোর বিরুদ্ধে যদি দুই নম্বরই না করে, মিথ্যা না বলে, টাকা পয়সার লেনদেন না করে, লিয়াজু লবি মেনটেন না করে, তাহলে মনোনয়নই নিয়ে আসতে পারবে না। বাস্তব মাঠের পরীক্ষা। আর ইশতেহারে দল নিজেও জানে বাস্তবায়ন করতে পারবে না, মিথ্যা ওয়াদা দিবে। মিথ্যা না বলা শিখলে ভোট পাবে না। আর যারা ভোটার সেও মিথ্যা ওয়াদা দিবে। যত এমপি প্রার্থী আসবে, হ্যাঁ ভাই আপনাকে ভোট দিব, 500-1000 টাকা, 500-1000 টাকা, হ্যাঁ আপনাকে ভোট দিব। ভোটারও মিথ্যুক, এমপিও মিথ্যুক, মনোনয়ন প্রার্থীও মিথ্যুক, এবং সবাই লিয়াজু লবি, 2 নম্বরই রাস্তা, ধোঁকাবাজি, এগুলো একদম ভোটের দিন পর্যন্ত যদি না করে ও জিতেও আসতে পারবে না। তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে 300 এমপি নির্বাচিত হয়ে গেল। এখন বানু ইসমাইল আর বানু ইসরায়েলের এই যে আগের ফরম্যাট আপনাকে দিয়ে দিলাম, এই ফরম্যাট অনুযায়ী আপনি বলেন যে এই 300 এমপি নেতা না গোলাম? একটু জোরে বলতে হবে, নেতা না গোলাম? গোলাম। এইটা যদি একবার বুঝে গেছেন, তাহলে বুঝে গেছেন যে মুসলমানদের সমস্যা কোথায়, মুসলমানদের কাজ কি। এবার তো নেতাদের অনেক দোষ ত্রুটি বললাম, এবার একটু আমাদের দোষ ত্রুটি খুঁজি। আমরা কেমনে বুঝবো যে আমি ন্যায়পরায়ণ আছি কিনা, আমি নেতা হতে পারবো কিনা, আমি সত্যবাদী কিনা? দেখেন, দেশ ঠিক করতে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিবালয়ে যারা থাকে এরাই আসল। ক্ষমতায় ডক্টর ইউনূস 2 বছরের জন্য, আগের সরকার 16 বছরের জন্য, নতুন যারা আসবে 5 বছরের জন্য। কিন্তু এই আর্মি, পুলিশ, কোর্ট, জজ, সচিবালয়ে যারা আছে এদের কারো চাকরি যায়নি, এরাই থাকবে। তো এরা যদি বলে যে আমরা আজ থেকে দুর্নীতি করবো না, আজ থেকে সত্যবাদী, আজ থেকে ন্যায়পরায়ণ, তো দেশে তো 80% ইসলাম কায়েম হয়ে যাবে। ইসলাম কায়েম হওয়া মানে কি, এটাও বুঝতে হবে। ইসলাম কায়েম হওয়া মানে, যদি মনে করেন সবাই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবে, ঠিক আছে, সমস্যা নাই। যদি মনে করেন সবাই পর্দা করবে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু কল্পনা করেন যে আজকে গাইবান্ধার শতভাগ মানুষ আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, আর গাইবান্ধার আজকে সব নারী পর্দা করতেছে, কিন্তু এদের অধিকাংশই এখনো 2 নম্বরই করতেছে, মিথ্যা বলতেছে, অন্যের সম্পদ দখল করে নিচ্ছে, দুর্নীতি করতেছে। তাহলে এখানে ইসলাম কায়েম হয়েছে? ইসলাম কায়েম হয়নি। এবার আপনি বুঝবেন কেন বললাম ওসি, ডিসি, এসপি এরা যদি আজ থেকে শতভাগ সৎ হয়ে যায়, তাহলে 80% ইসলাম কায়েম হয়ে যাবে। শুধু কি তাই, এই ওসি, ডিসি, এসপি, মিনিস্টার, সচিবালয় যারা আছে, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মানুষকে ধোঁকা দিতে চায়। 2 নম্বরই উপায়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে হজ করে পাপ ক্ষমা করতে চায়। নাউজুবিল্লাহ। এই পাগলদেরকে কে বুঝাবে যে তুমি যে অবৈধ টাকা দিয়ে হজ করছো, এটা তো কবুল হয়নি, কোনো সমস্যা নাই। তোমার মনের স্বাদ যে তুমি হজ করবা, তোমার মনের স্বাদ যে তুমি একটু মসজিদ কমিটির মেম্বার হবা, টাকা পয়সা দিবা, দান করবা, তো তুমি দান করে জানে কি পাবা, হজ করে জানে কি পাবা, তার চেয়ে তো সিক্রেট তোমার কাছেই আছে, এর চেয়ে বেশি নেকি পাওয়ার। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, ইমামুন আদিল, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবে। তার 1 নম্বরে তাহাজ্জুদ গুজারকে অতিক্রম করে 1 নম্বরে চলে গেছে, দানবীরকে অতিক্রম করে 1 নম্বরে চলে গেছে, যে ওসি তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না, মিথ্যা বলে না। আল্লাহু আকবার। যে ডিসি, যে এসপি, যে প্রিন্সিপাল তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না, মিথ্যা বলে না, এটা 1 নম্বরে চলে গেছে, ইমামুন আদিল। তাহলে তুমি অন্যায় উপায়ে সুদ ঘুষ নিয়ে টাকা ইনকাম করে হজ দান করতে চাচ্ছ, এটা তো চরম বোকামি। তুমি যেখানে দায়িত্ব পালন করছো ওখানে সত্যবাদিতার ন্যায়ের সাথে দায়িত্ব পালন করো, ওটাই ইবাদত। এবার আপনাদেরকে বলি, আপনি আপনার একটা উদাহরণ, আপনার বোনকে আপনার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন কিনা? যদি হ্যাঁ হয় তাহলে আপনার নেতা হওয়ার সম্ভাবনা আছে, যদি না হয় তাহলে আপনার মধ্যে বানু ইসরাইলের গোলামির স্বভাব বিরাজ করতেছে, আপনি গোলাম, আপনার পরবর্তী 14 প্রজন্ম গোলাম। নেতা হতে চাইলে আগে নিজেকে ন্যায়পরায়ণ হতে হবে, যে না, আমার বাবা যা জমি দিয়ে গেছে, আমি আজকেই ন্যায়ের ভিত্তিতে আমার বোন যা পায় সেটা আমি বুঝিয়ে দিব। আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করি, আমি কি আমার বাপ মায়ের সাথে ন্যায় করি, আমি কি আমার ছেলে মেয়ের সাথে ন্যায় করি। এইভাবে যখন ন্যায় প্রতিষ্ঠার চ্যালেঞ্জে
আন্দোলন তৈরি হবে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব সমাজের রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত, এমনি রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে যাবে। 80% ইসলাম কায়েম হয়ে যাবে এবং এরাই নেতা হবে। এখান থেকে নেতৃত্বের শুরু হবে। ওসমান হাদি যাকে গুলি করে হত্যা করা হয়েছে, সে নির্বাচিত কোনো এমপিও নয়, সে বড় কোনো দলের নেতাও নয়, তার কোনো লাখ লাখ কর্মী বাহিনীও নয়, তাহলে তাকে গুলি করে হত্যা করা হলো কেন? এইটার ক্ষমতা, এটা দেখে আপনি বুঝবেন যে সত্যবাদিতার ন্যায়পরায়ণতার ক্ষমতা কি। সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা থাকলে মানুষ যে আসল নেতা হয়, মানুষ যে প্রকৃত নেতা হয়, তার প্রমাণ হচ্ছে ওসমান হাদি। এই রকম যুবক লাগবে। আজকের বক্তব্যে যতগুলো পয়েন্ট তুলে ধরেছি, একটা একটা করে পয়েন্ট আপনারা মিলান। 1 নাম্বার, যার ঈমান বিল গায়বে ইয়াকিন আছে। 2 নাম্বার, যার শতভাগ তাওহীদ আছে। 3 নাম্বার, যে টাকা পয়সায় গরিব ফকির নয়, ব্যবসায়ী। 4 নাম্বার, যে জ্ঞানে ভালো জ্ঞান, উচ্চ ডিগ্রি জ্ঞান অর্জন করে এসেছে। 5 নাম্বার, যে সত্যবাদী ন্যায়পরায়ণ, জ্ঞানকে বিক্রি করে না, টাকাকে অন্যায় উপায়ে লাগায় না। এই রকম যদি 500 যুবকও তৈরি হয়, তাহলে এই 500 যুবকই বিপ্লব তৈরি করে ফেলতে পারবে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এই রকম যুবকদের উপর বিপদ নেমে আসবে, যেমন আসহাবে কাহাফের উপর বিপদ নেমে এসেছিল। বাঁচার রাস্তা, তার জন্য 2টে সিক্রেট থিওরি বলে আজকের বক্তব্য শেষ করব। 2টে আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয়নি, হবে না, হয়নি, হবে না। আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য পাওয়ার 1 নম্বর উপায় সালাত, 2 নম্বর উপায় জিকির। সালাত কি? আজকে এখানে বসে বক্তব্য দিচ্ছি, আমেরিকায় বসে মানুষ লাইভ দেখতেছে, ইংল্যান্ডে বসে লাইভ দেখতেছে, ঢাকায় বসে লাইভ দেখতেছে। তো এই যে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে 1000 কিলোমিটার দূর থেকে আমার সাথে তারা লাইভ কানেক্টেড হয়েছে। অনলাইন কোর্সে জুম অ্যাপের মধ্যে, গুগল মিটের মধ্যে পাসওয়ার্ড দিয়ে যখন 1000 কিলোমিটার দূরে থাকা ছাত্র 1000 কিলোমিটার দূরে থাকা শিক্ষকের সাথে কানেক্টেড হয় লাইভে এবং ক্লাস নেয়, মুখোমুখি হয়। সালাত এমন এক প্রযুক্তি যা 7 আসমানে থাকা, আরশে থাকা, রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড করে দেয়। সালাত, আল্লাহু আকবার। আমি আল্লাহর নবীর হাদিস আপনাদের সহজবোধ্য করে অনুবাদ করলাম। হাদিস আল্লাহর নবীর, যে বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মুখোমুখি হয়ে যায়। বান্দার চোখ যখন সিজদার দিকে থাকে, কলব যখন কানেক্টেড থাকে, তখন বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখোমুখি। এই সালাত আমার এবং আপনার বাঁচার রাস্তা। সালাত ছাড়া বাঁচার রাস্তা নেই। সালাত নাই, আল্লাহর গন্তির মধ্যে নাই, আল্লাহর কাউন্টের মধ্যে নাই, আল্লাহর খাতার মধ্যে নাই, আল্লাহর গণনার মধ্যে নাই। কে আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চেনে না। আপনি কিসের তাকবীর দেন, কিসের মিছিল মিটিং করেন, কিসের ভোট দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যে আপনি নাই। তখনই গন্তির মধ্যে ঢুকবেন যখন আপনি 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হবেন। 5 ওয়াক্ত সালাত ছাড়া মুসলমানের বাঁচার কোনো রাস্তা নাই। সকল বিপদে আপদে মুসলমানের আসমানি মদদের দরকার, আসমানি সহযোগিতার দরকার। এই জন্য সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি নাই সালাত, যে কোনো বিপদ আপদে সালাত। কেন? এটা একটা টেকনোলজি, এটা একটা প্রযুক্তি যা দিয়ে জমিনে থেকে 7 আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড হওয়া যায়। সম্মানিত বুঝি। 2 নাম্বার জিকির। জিকির কেন পাওয়ারফুল এটা বলে আজকের বক্তব্য শেষ করে দেব। উঠিয়েন না, খুব গুরুত্বপূর্ণ। সব শেষ পয়েন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিকির কেন পাওয়ারফুল? সাউন্ড এবং শব্দ পাওয়ারফুল, এইটা আমরা বুঝি না। আজকের আধুনিক সভ্যতা টিকে আছে ইন্টারনেটের উপর। এই ইন্টারনেট টিকে আছে কিসের উপর? আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয়, এটার উপর আমি কথা বলতেছি। এটা আলোর মধ্যে দিয়ে মোবাইল হয়ে, নেটওয়ার্ক হয়ে, টাওয়ার হয়ে চলে যাচ্ছে আমেরিকাতে। আলোর মধ্যে দিয়ে, আলোর মধ্যে দিয়ে আমার ভিডিও চলে যাচ্ছে, আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয়। এটার উপর আজকের সভ্যতা দাঁড়িয়ে আছে। আর পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির সভ্যতা হচ্ছে শব্দভিত্তিক, আওয়াজ ভিত্তিক, যেটার জ্ঞান আজকের বিজ্ঞানীদের নাই। কিছু জ্ঞান সুলাইমান আলাইহিস সালামের ছিল। সেটা কি? আজকে এখানে যদি কোনো চাইনিজ বসে থাকে, ও শুধু আমার আওয়াজই শুনতে পাবে। আওয়াজ কি বলছে? আওয়াজ, শব্দ। এখানে যদি এখন একটা চাইনিজ বসে বক্তব্য দেয়, তাহলে আপনি খালি আওয়াজ শুনতে পাবেন, কিছু বুঝতে পারবেন। তাহলে আমি আলটিমেটলি একটা আওয়াজ উচ্চারণ করতেছি, যেটা আপনি বুঝেন, কিন্তু আরেকজনের কাছে এটা শুধুই আওয়াজ, আর কিছু না। তাহলে ওই পাখি, ওই গরু, ওই ছাগল, এই পিঁপড়া অবশ্যই আওয়াজের একটা ফরম্যাট আছে, যে ফরম্যাট উচ্চারণ করলেও বুঝবে। আওয়াজের একটা ফরম্যাট আমি এখন উচ্চারণ করছি, আপনি বুঝতেছেন। আর একটা ফরম্যাট কি? মাই নেম ইজ আব্দুল্লাহ, এটা আরেকটা ফরম্যাট আওয়াজের। আর একটা ফরম্যাট কি? আনা আব্দুল্লাহ, এটা আরেকটা ফরম্যাট, শুধু আওয়াজ। ফরম্যাট চেঞ্জ হচ্ছে, আরবি, বাংলা, ইংরেজি।
এইরকমই একটা ফরম্যাট চেঞ্জ হবে, তাহলে পিঁপড়া যে উঠতে হাঁটতেছে, ওই যে মশা বসে আছে ও বুঝবে যেটা কি আওয়াজ দিল রে, মশা তুমি উড়ো তো, ও বুঝতে পারবে, উড়ে চলে যাবে। ওই আওয়াজটা আমি জানি না, এই আওয়াজটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন, আল্লাহ দিয়েছিলেন। তাহলে আওয়াজ সবচেয়ে টপ লেভেলের প্রযুক্তি, যার উপর দিয়ে প্রযুক্তি হয় না। একটা উদাহরণ বলি, সুলাইমান আলাইহিস সালাম বললেন রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে। ইফরিত নামক জিন বলল আমি নিয়ে আসবো, আপনি এখানে বসে আছেন, বসা থেকে উঠার পূর্বে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সে বলল, আরেকজন বলল চোখের পলক পড়ার পূর্বে নিয়ে আসবো। তো ওর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলছে যার কাছে কিতাবের জ্ঞান আছে, সে বলল, সে মানুষ কি জিন আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছেন যার কাছে কিতাবের জ্ঞান আছে সে বলল চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন আপনার সামনে উপস্থিত হবে। তাহলে ইফরিত নামক জিন গায়ের জোরে সিংহাসন নিয়ে আসতে চেয়েছে, আর যে বলল যার কাছে কিতাবের জ্ঞান আছে এখন জ্ঞানের জোরে সিংহাসন নিয়ে আসবে। এ আবার কি জ্ঞান? কোরআনের ধারা বিবরণী তাই বলছে, জ্ঞানের জোরে। অনেক মুফাসসির লিখেছেন যে তার কাছে লাউহে মাহফুজের বিশেষ জিকির, সাউন্ড, আল্লাহর বিশেষ জিকিরের জ্ঞান তার ছিল, যে জিকির উচ্চারণের মাধ্যমে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে গেছে। জিকির যে পাওয়ারফুল, শব্দ যে পাওয়ারফুল, তার আরো 3টে উদাহরণ দেন। আল্লাহ আসমান জমিন সবকিছু ধ্বংস করে কিয়ামত কায়েম করবে ইসরাফিলের বাঁশির আওয়াজে, শব্দ দিয়ে। শব্দ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব মানুষ মরে গেছে, ফেরেশতা মরে গেছে, সব শেষ। এবার নতুন করে সবাইকে জীবিত করা হবে। তখন ওই ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে সবকে কবর থেকে উঠানো হবে, আওয়াজ, সাউন্ড। 3 নম্বর দলিল, যেটাতে বক্তব্য শেষ করে দেবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে। এই পোস্টার এটাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, এই টিস্যু এটাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, গায়ের জামা, উপরের প্যান্ডেল, নিচের মাটি, লাইট, ক্যামেরা যা আছে সব আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে। সে আওয়াজ আমি শুনতেছি না, যেমন পিঁপড়ার চলার আওয়াজ আমি শুনতে পাই না, কিন্তু পিঁপড়ার চলার আওয়াজ 10 কিলোমিটার দূরে থাকা হাতিও শুনতে পাবে, আমি শুনতে পাই না। তাহলে এই সবগুলো থেকে তাসবিহ বের হচ্ছে। শুধু কি এটাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা শুধু তাসবিহ বলতেছে না, এরা তাসবিহ বুঝে। কিভাবে? মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল যা আছে সব মুয়াজ্জিনের আজান বুঝে ওই আজানের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীটাই টিকে আছে তাসবিহের উপর, পুরো পৃথিবীটাই টিকে আছে জিকিরের উপর। আপনি চোখ বন্ধ করলে যখন এটা দেখতে পাবেন, যখন এটা বুঝতে পারবেন, তখন বুঝবেন জিকির কত পাওয়ারফুল। তাহলে বলেন সালাতের চেয়েও পাওয়ারফুল? জি না, কথা ওঠে নয়, সালাতও জিকির। আল্লাহ কোরআনে বলছেন আকিমিস সালাত লিযিকরি, সালাত পড়ো জিকিরের জন্য। আসলে 24 ঘন্টা আল্লাহর জিকির করা উচিত, কিন্তু 24 ঘন্টা তো তোমরা পারো না, শয়তান তোমাদের পিছে লেগে থাকে। তো অন্তত 5 বার তো আল্লাহকে স্মরণ করো 24 ঘন্টার মধ্যে, এটা ফরজ। এটা যদি না করো তাহলে তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। মা সালাম। যে কলব দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আল্লাহকে স্মরণ করতে পারে না, ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আল্লাহকে স্মরণ করার জন্য সালাত নির্ধারিত ফরম্যাটে দেওয়া আছে, আরও বেশি মজবুত, আরও বেশি পাওয়ারফুল করার জন্য। পুরো সালাতের প্রত্যেক ফরম্যাটে জিকির আছে। যখন আমরা কোরআন পড়ি তখন জিকির। কোরআন কি জিকির? যদি বুঝেন যে আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, যদি বুঝেন আওয়াজ এবং সাউন্ড পাওয়ারফুল, তাহলে একটু কল্পনা করেন কোরআন এটা কার আওয়াজ, এটা কার সাউন্ড? আল্লাহর। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে, লাউহে মাহফুজ থেকে, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের নিকট থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। আপনার কোরআন পড়াটা যেন এমন হয় যেমনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়াটা জিবরাইলের মতো, জিবরাইলের পড়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো, এটা আল্লাহর আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের লাঠির চেয়ে পাওয়ারফুল জিনিস মুসলমানদের কাছে আছে, সেটা হচ্ছে আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ। এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ জিকির। আফজালুজ জিকির তিলাওয়াতুল কোরআন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি দিয়ে আপনি বাঁচবেন? নেতা হতে চান, ইসলামী বিপ্লব করতে চান, 2টা জিনিস লাগবে। সকাল সন্ধ্যের জিকির, 5 ওয়াক্ত সালাত, পারলে রাতেরও সালাত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য পুরোটাই লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে। যদি আজকে আমাদের সাথে একটা গাড়িও আসতে পারিনি, গাড়ি অ্যাক্সিডেন্ট করার কারণে, এই জন্য আজকে বই পুস্তক আছে কিনা আমি জানি না, তবে না থাকলে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। এই আল্লাহর পথে যাত্রা বইটা প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, লাইব্রেরিতে দৈনিক অন্তত 1 পৃষ্ঠা করে হলেও পড়া উচিত। মহিমাগঞ্জ কামেল মাদ্রাসাতেও অন্তত 1-1.5 পৃষ্ঠা করে পড়া উচিত, বাস্তবায়ন করা উচিত পাঠচক্র তার পথে যাত্রা। আর মাসিক আল ইতিসাম, এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। প্রশ্ন উত্তর, আপনারা ধীর স্থিরভাবে থাকেন, তাড়াহুড়া করার কিছু নাই।